কোনো কাজ করতে গেলে তার প্রতি ভালোবাসা আর ধৈর্য এই দুটো জিনিস কিন্তু থাকতেই হবে। আমি যদি কোথাও যাই না তাহলে কিন্তু আমি সুন্দর করে এরম ছোট ছোট বেনুনি করে রাখি। আর ওই 4-5 ঘন্টা আগে এরম ছোট ছোট যদি বেনুনি তোমরাও করে রাখো না, খোলার পর কি যে সুন্দর একটা কার্লি ভাব আসে, বেশ ভালো লাগে দেখতে। আর আমি কিন্তু এটা সবসময়ই করে থাকি। আমার চুলটা যেহেতু অনেকটাই বড় আর এরম ছোট ছোট বেনুনি করতে অনেকটাই সময় লেগে যায়, তাই মাকে আর দিদিকে ভিডিও কলে রেখে ওদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বেনুনি করাও কমপ্লিট হয়ে গেছে। আর নয়নাকে আগে থেকেই বলেছিলাম যে এরম দুজনে একই টাইপের গাউন পরবো, একই রকম সেজে কয়েকটা ফটো আর ভিডিও নেব। তারপরে আবার ওকে বললাম যে না, শুধুমাত্র তোমাকেই সাজাবো, আমি নয় অন্যদিন সাজবো। ও আমাকে বলছে না কাকিমণি, যেহেতু আগে থেকে আশা করেছি একই রকম দুজনে সাজবো, তাহলে একই রকমই সাজবো একদিনেই। তারপর আর কি করা যাবে, তো দুজনে মিলে কিন্তু আমরা রেডি হয়ে গেছি। হেয়ার স্টাইল এক, ড্রেসও একই টাইপের, জুয়েলারি সমস্ত কিছু একই রকম কিন্তু আমরা করার চেষ্টা করেছি। আর বাইরে বীভৎস পরিমাণে গরম ছিল, কি আর করা যাবে, গরম থাকুক আর যাই থাকুক আমাদের তো ভিডিও নিতেই হবে। তারপর চলে আসি আমরা ইসলামপুর স্টেডিয়ামে। আর এখানে আসার পর চারিদিকে শুধু গাড়ি নিয়ে ঘুরেই বেড়াচ্ছিলাম, কোথাও আর গেট খোলা পাচ্ছিলাম না। তারপরে দেখছি এই দিক দিয়ে সবাই উঠছে, কি আর করা যাবে, আমাদের যেহেতু ভিডিও ফটো নিতেই হবে। আর এখানটায় নাকি খুব সুন্দর ভিডিও ফটো আসে। প্রথমে কিন্তু নয়না উঠে গেল। নয়না এর আগে দুবার এসেছিল, আমার বর এর আগে কখনোই আসেনি। ও এই প্রথমবার, আমিও এই প্রথমবার। সবাই দেখছিলাম নর্মাল ড্রেসে যেহেতু এসেছে, তো নর্মালভাবেই কিন্তু উঠতে পারছিল। আর আমরা যেহেতু এই গাউনগুলো পরে এসেছিলাম, তো সেই জন্য আমাদের কিন্তু একটু প্রবলেমই হচ্ছিল। আমার একটু বেশি প্রবলেম হচ্ছিল, ওরা যেহেতু একটু লম্বা লম্বা, তো সেই জন্য ওদের সেইভাবে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তারপরে এদিকে কিন্তু আমার বর উঠছিল, ও আমাদের বারবার করেই বলছিল যে অন্য কোথাও গিয়ে চলো ফটো ভিডিও করে দেবো, এখানে তোমরা উঠতে পারবে না। নয়না বলছিল না এখানেই পারবো। আর এই যে আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ব্ল্যাক কালার ড্রেসটা বেশি সুন্দর লাগছে না ব্লু কালার ড্রেসটা বেশি সুন্দর লাগছে তোমরা একটু জানিও তো। ব্ল্যাক কালারের ড্রেস বানানোর ভিডিওটা আমি কালকেই পোস্ট করেছিলাম, আর কালকেই কিন্তু সেল হয়ে গেছে। ইসলামপুরের একজন ভিডিও দেখে বাড়িতে এসেছিল, একটা রেড কালারের গাউন সেল হয়েছে আর একটা ব্ল্যাক কালারের গাউন সেল হয়েছে, আর দুটো কিন্তু অর্ডারও এসেছে। আর এই যে আমার ফাইনাল লুকে তোমাদের কেমন লাগছে একটু জানিও তো। আমি অনেক দিন থেকে ভাবছিলাম একটা ব্ল্যাক কালারের ড্রেস বানাবো, আমার ব্ল্যাক কালারটা খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার ব্লগে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ পেজটিকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখতে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।